নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকালের এমন একটা দৃশ্য দেখলে সত্যি মনটা ভরে যায়। আজকে সূর্য উদয়টা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকে তো ঘুম থেকে উঠেছি অনেকটাই ভোরে, 4:30টার সময় ঘুম থেকে উঠেছি বলতে যে ইচ্ছে করে উঠেছি তেমনটা কিন্তু নয়। তো হঠাৎ করে 4:30টার সময় ঘুমটা ভেঙে গেল। তো ভেঙে যেতে ভাবলাম যে আর ঘুমোবো না, কারণ ওই সময় যদি ঘুমিয়ে পড়ি না, তখন উঠতে উঠতেই ওই বেলা 6:30 6:30 বেজে যাবে। তো সেই জন্য আর ঘুমাইনি। আর এখন দেখো, এই যে প্রতিদিনের মতো ঘটিতে যে রাতে জল রাখি, তো জলটা দিয়ে দিলাম গাছে। তো তারপরে যে একটু উষ্ণ গরম জল করে বসে পড়েছি গরম জল খেতে। তবে আজকে সকাল সকাল সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে, অফ ক্যামেরাতেই সেরে নিয়েছি। আর এইদিকে কারেন্টের অবস্থাটা দেখো, লো ভোল্টেজ হয়ে গেছে। মানে আমাদের এখানে সত্যি কারেন্ট নিয়ে খুব সমস্যায় ভুগতে হয় বন্ধুরা। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি। তো তোমাদের তো গতকাল বলেইছি যে আমাদের এখানে পুজো হচ্ছে আর মাইক চলছে, তো সেই কারণে ভয়েস ওভার দিতে আমার ভীষণই অসুবিধা। তো গতকাল তো গিয়েছিলাম মাঠের মধ্যে গিয়ে ভয়েস ওভার দিয়েছি। তো আজকে আর যাওয়া হয়নি তার কারণ ঘুমিয়ে পড়েছিলাম, তো সেই কারণে। তো এখন যেই মুহূর্তে আমি ভয়েস ওভারটা দিচ্ছি, তো এখন তো মাইক বন্ধ আছে, কিন্তু পুজো হচ্ছে তাই ঢাক বাজছে। তো আমার ভয়েস ওভারে হয়তো তোমরা ঢাকের আওয়াজটা পাচ্ছ। তো তোমাদের কাছে আমার একটি অনুরোধ, প্লিজ একটু মানিয়ে নিও যদি কোনো খারাপ শোনায়, কারণ আমার কাছে আর কোনো অপশন নেই। কি বলো তো, এখন পুজো হচ্ছে, মাইকটা বন্ধ আছে। এখন পুজো শেষ হয়ে গেলে কিন্তু আবার মাইক চলবে, তখন কিন্তু আর ভয়েস ওভার দিতে পারবো না। আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের কাছে কপিরাইটটা একটা বিশাল বড় সমস্যা। তো কি বলো তো, ঢাক বাজছে ঠিক আছে, কিন্তু মাইক চললে কপিরাইট চলে আসবে, তো হয়তো একটু খারাপ শোনাচ্ছে। তো যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও, এটুকুই বলবো। তো চলো এবার সংসারের কাজকর্মের কথায় আসা যাক। তো এখন দেখো, আমি একটু বাইকটা লাতা দিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু জল বয়ে দিতে, তো তোমাদের দাদাভাই জল বয়ে দিয়ে মাঠে গেছে, আর আমি এখন উঠোনটা লাতা দিয়ে দিলাম। আর কি বলো তো, এত ধুলো হয়েছিল বৃষ্টির পর, তো আর লাতা দেওয়া হয়নি। আর ঝাঁট দিলেই প্রচণ্ড পরিমাণে ধুলো উঠতো, ধুলোয় ভরে যেত একদম। তো তাই আজকে একটু লাতা দিয়ে দিলাম। তো তারপরে এই যে দেখো, তোমাদের দাদা ভাই আর বাবু, ওদের দুজনকে খেতে দিলাম। খেতে দিয়ে এখন স্নান সেরে চলে এসেছি, ফুলগুলো তুলে নিচ্ছি। আর এত রোদ উঠেছে, এখন বাজে ওই সকাল 9:30 মতো, কিন্তু রোদের প্রখর দেখলে মনে হবে যেন বেলা 12টা বেজে গেছে। সত্যি এই রোদটা না সহ্য করা যাচ্ছে না একদম। তো তোমাদের দাদাভাই মাঠে গিয়েছিল, মাঠ থেকে এসে বলছে যে প্রচণ্ড রোদ, মাথা ধরে গেছে, ঘাস কাটছিল, তো সেই জন্য আরও বেশি কষ্ট হয়েছে। তো এখন দেখো, ফুলগুলো তুলে নিয়ে চলে এলাম, আর এইবার পুজোটা করব। তো ঝুড়ি ভর্তি ফুল তুলতে কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে, গাছে যত ফুল থাকে সবটাই প্রায় তুলে নিই আমি। তো এই যে তারপর এই যে ঠাকুরের সমস্ত ফটোগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। তো চলো এবার পুজো করে তারপর তোমাদের সামনে আসছি। তো পুজো তো আমার হয়ে গেছে, তো তারপরে যে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর আজকে না পুজোর প্রসাদে ছিল চিনি মাত্র, কারণ নকুলদানা শেষ হয়ে গেছে, আর তোমাদের দাদাভাইকে আনতেও বলতে আমার মনে নেই। তো সেই জন্য একটু চিনি ছিল, চিনিই দিয়ে দিয়েছি, কিন্তু খুব খারাপ লাগছিল জানো তো। কারণ কি বলো তো, ঠাকুরকে এইভাবে প্রসাদ দিতে একদমই ভালো লাগে না। আর সত্যি কথা বলতে যে ফল টল প্রতিদিন দিতে পারি না, কারণ আমাদের বাজার হাট তো অনেকটাই দূরে। তো ওই বেশিরভাগ নকুলদানাই থাকে, আর ফল থাকলে তখন ফল দিই, তবে চিনিটা অতটা দিই না, আজকে দিলাম। তো তারপর এই যে দেখো, ভাতটা বসিয়ে এখন সবজিগুলো কেটে নিচ্ছি। তোমাদের দাদাভাই যে এত বড় কুমড়োটা নিয়ে এসেছিলো, কুমড়োটা অর্ধেকটা তো দুদিন করেছি, আর অর্ধেকটা ছিল পুরো পচে গেছে, অনেকটাই নষ্ট হয়ে গেছে। তো সেটাকে ফেলে বাদ দিয়ে যতটুকু ভালো ছিল সেটাই কেটে নিয়েছি। আর সাথে একটু বেগুন ভাজা করব, আর পটল ভাজা করব, আর পুঁই শাক দিয়ে আর কুমড়ো দিয়ে হবে একটা ঘন্ট। আর তোমাদের দাদাভাই মাছ কিনে নিয়ে এসেছে, তো মাছের একটু ঝোল করব। তো আর করব একটু টমেটো চাটনি। তো এই হবে আমার দুপুরে রান্নাবান্না। তাহলে চলো সবজি কাটতে কাটতে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে দিই। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার পরিবারের সবাই খুব ভালো আছে।
তো আমি বনশ্রী আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি অন্যান্য দিনের মতোই আজকের দিনটিও তোমাদের খুব ভালো লাগবে আর তোমরা আমার সাথে থাকবে। তো চলো, এদিকে আমার রান্নাবান্না প্রায় অনেকটাই হয়ে গেছে। ভাত করে নিয়েছি, কুমড়ো ঘন্ট করে নিয়েছি, ভাজাভাজিও করে নিয়েছি। এখন মাছটা ভেজে মাছের ঝোলটা বসালাম। তো একসাথেই মশলা বেটে নিয়েছিলাম। প্রথমে কড়াইতে তেল দিয়ে একটু চিনি দিলাম কালার করার জন্য। তারপর ওই যে বেটে রাখা পেঁয়াজ, আদা, রসুন সবটাই একসাথে বেটে নিয়েছিলাম। তো সবটা একসাথে দিয়ে এখন একটু নাড়াচাড়া করে নিলাম। তো তারপরে যে আলু আর টমেটো কেটে রেখেছিলাম তো ওইগুলোও দিয়ে দিলাম, আর পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিয়েছি। তো ভালো করে কষিয়ে যখন গা থেকে তেল ছেড়ে যাবে তখন জল দিয়ে দেবো। তো এখন দেখো গা থেকে বেশ ভালোই তেল ছেড়ে গেছে, আর এখন গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। তো যে কোনো রান্নাতে যদি আমরা গরম জল ব্যবহার করি তাতে কিন্তু রান্নার স্বাদ অনেক ভালো হয়। আর এই যে দেখো আমার সমস্ত রান্না কিন্তু প্রায় কমপ্লিট। আর এই যে দেখো এগুলো তোমরা কি চিনতে পেরেছো? এগুলো কি বলো তো? আমার শাশুড়ি মা মিষ্টি কুমড়ো খান না, কিন্তু এই যে কুমড়োর বীজটা খেতে ভীষণই পছন্দ করেন, এইভাবে ভেজে দিলে খুব ভালো খান। তো সেই জন্য একটু মায়ের জন্য ভেজে নিয়েছি। আর এই যে এখানে আসে আমার কুমড়ো ঘন্ট। তো এই হলো আমার দুপুরের রান্না বান্না, প্রায় সমস্তটাই কমপ্লিট হয়ে গেছে। মাছের ঝোলটা হলেই হয়ে যাবে। আর এখন দেখো তোমাদের দাদাভাই চলে এসেছে খেতে, বাবুও চলে এসেছে, দুজনকেই খেতে দিয়ে দিলাম। আর এত সুন্দর করে থালাটা সাজিয়েছি দেখে খুব হাসছিল। আসলে ওই একটা ছবি তোলার জন্য এত সুন্দর করে সাজিয়েছিলাম। তো আমাদের তো দুপুরের খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপরে যে গ্যাসটাকে ভালো করে মুছে নিচ্ছি। তবে গ্যাসে তেমন কিছু করিনি, শুধুমাত্র ওই চাটনি করেছিলাম আর কুমড়োর যে বীজগুলো ওইগুলো ভাজা করেছিলাম। তো এখন গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, আর সমস্ত থালা বাসন ধুয়ে যে যার জায়গা মতো গুছিয়েও রেখে দিয়েছি। আর যদি কোনো নতুন বন্ধু আমার পরিবারে এসে থাকো, আর যদি আমার ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার পুরনো বন্ধুদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। তো দেখো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করে ছাদে এলাম। তো গ্যাস ট্যাস মুছে রান্নাঘর গুছিয়ে দিয়ে এসেছি। তো একটু ফোনের কাজ বাকি আছে, ফোনের কাজগুলো করব। আর এখন মাইকটা চলছে না, তো ভাবলাম যে একটু তোমাদের সামনে এসে কথা বলি। আর প্রচণ্ড গরম সত্যি, ঝড় বৃষ্টি হওয়ার পর বেশ ওয়েদারটা অনেক ঠান্ডা হয়ে গেছিলো, তবে কাল থেকে আবার সেই গরম। এবার তো কষ্টের দিন আসছে। তো এবার আর ছাদে আর থাকা যাবে না, ওই নিচে সবাই মিলে একসাথে মায়ের রুমটাতে আমি, মা, দাদাভাই, তোমাদের দাদাভাই, বাবু সবাই একসাথে ঘুমাই ওই দুপুরবেলাটা। আর দুপুরটা অনেকটাই কি বলো তো, এখন গ্রীষ্মের দিনে বেলাটা তো অনেক বড়। এত বড় অত বড় বেলাতে কি করবে সারাদিন, তো একটু তো ঘুমাতে হয়। তো চলো এখন একটু রেস্ট বলতে ফোনেরই কাজ করব, কিছু কাজ বাকি আছে। তো চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আবার বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে। ফিরে এলাম একেবারে সন্ধ্যের সময়। তো সন্ধ্যের সময় একটু চা বানাবো, তাই রান্নাঘরে চলে এলাম। আর তোমাদের দাদাভাই এই সবে মাত্র মাঠ থেকে আসলো। আজকে দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম একটু, আর সেই কারণে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে। এটাই হয় জানো তো, যেদিন আমি ঘুমিয়ে পড়ি সেদিন কিন্তু আমার উঠতে অনেকটাই দেরি হয়ে যায়। সেই কারণে আমি বিশেষ করে ওই দুপুরবেলা ঘুমোতে চাই না। কিন্তু আজকে ওই যে অনেকটাই ভোরে উঠেছিলাম, তো তাই ফোন দেখতে দেখতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। ফোন আমার চলছে আর আমি ঘুমিয়ে পড়েছি। তো উঠে যখন দেখি তখন প্রায় 5:10 মতো বাজে। তো তড়িঘড়ি করে উঠিয়ে বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তারপরে যে রান্নাঘরে চলে এসেছি, একটু চা বানিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই এই সবে মাত্র আসলো, এখনই তো চলে আসবে শুভম পড়তে, তো ওকে পড়াতে বসবো। তো তাই ভাবলাম আগে চাটা করে একটু খেয়ে নিই, তো তারপর পড়াবো। তবে আজ আর রাতের রান্নাবান্না কিছুই নেই, কারণ ওই যে পাশের বাড়িতে পুজো হচ্ছে, তো ওইখানেই নেমন্তন্ন আছে, সবাইয়ের নেমন্তন্ন আছে। তবে আমি যাব না, তোমাদের দাদাভাই আর ছেলে করে যাবে। তো তাই আর দুপুরের একটু ভাত আছে, তরকারিও আছে, মাছ ভাজা আছে, ওই দিয়ে আমার খাওয়া হয়ে যাবে। আমি আর রান্না টান্না সেসব কিছুই করব না। তো এখন এই যে চাটা করে নিচ্ছি, আর তোমাদের দাদাভাইকে একটু লেবু দেবো, আমি কিন্তু লেবু নেব না। ওই দুপুরে একটু খাওয়াটা আজকে একটু বেশি ভারী হয়ে গেছিলো। আর কি বলতো, ওই যে কুমড়ো খেলে না, কুমড়ো আর পুঁই ডাঁটা এই দুটো জিনিস খেলে কেন জানি না আমার একটু অ্যাসিড মতো হয়ে যায়। আসলে ওগুলো তো খুব হাই প্রোটিন জিনিস,
তো সেই কারণে সবাই ওটাকে সহ্য করতে পারে না, সেরকম আমিও সহ্য করতে পারি। আবারও তোমাদের সামনে অনেকটা সময় পরে এলাম। সোহমকে পড়িয়ে উঠে একটু ফোনের এডিটিং করছিলাম। তো তারপরে যে দেখো রান্নাঘরে চলে এসেছি আর খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। ওই দুপুরের ভাত ছিল, কুমড়ো ঘন্ট আর একটা মাছ ভাজা চটকি খেয়ে নিয়েছি। আর এখন এই যে রান্নাঘরটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর তোমাদের দাদাভাইকে কিছু জিনিস আনতে বলেছিলাম, মশলা, তো সেগুলোই নিয়ে এসেছি। ছোলার ডাল আর গরম মশলা, কিশমিশ। তো কাল ভাবছি একটা নতুন কিছু পদ রান্না করব, তো সেই জন্য এগুলো নিয়ে আসা। তো কাল যখন রান্না করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এগুলো এখন গুছিয়ে রেখে দিই। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম অল্প কিশমিশ আনতে, আর দেখো কতগুলো নিয়ে এসেছে। বেশি নিয়ে আসলে কি হয় বলো তো, না রান্না বান্না হলে তখন কিন্তু মানে নষ্ট হয়ে যায়। আর এগুলো তো প্রতিনিয়ত লাগে না, কোনো মানে বিশেষ কিছু রান্নার জন্য লাগে, তো সব রান্নার ক্ষেত্রে তো আর কিশমিশটা প্রয়োজন হয় না, তাতে করে কম আনলেই ভালো করতো। তো যাই হোক নিয়ে চলে এসেছি যখন, আর কি করা যাবে। আর একটু ওই ছোটো এলাচ আনতে বলেছিলাম, সেটাও নিয়ে এসেছে। তো ওগুলোকে এখন মিক্সারের মধ্যে অমনি করেই রেখে দিলাম। আর এই যে নিজের জন্য একটা ফেস প্যাক তৈরি করে নিলাম। তো আজকে যেহেতু সময় আছে ভাবলাম একটু মুখে লাগিয়ে নিই। তো এই যে দেখো কি অবস্থা, মুখে ব্রাশ করা চলছে আবার ফেস প্যাক লাগানো চলছে, দুটো কাজই একসাথে হচ্ছে। আমার কাজ এইরকমই, নিজের জন্য অত সময় দেওয়ার মতো আমার কাছে সময় নেই। ওই কাজকর্ম করতে করতে যতটুকু সময় পাই সেটাই নিজের জন্য বরাদ্দ করে নিই। তো এই যে ভালো করে লাগিয়ে নিলাম। আর ফেস প্যাকটাতে কী কী দিয়েছি তোমাদের সাথে একটু বলে নিই। তো এটা আছে দই আছে, মধু আছে, চালের গুঁড়ি আছে, বেসন আছে। তো এগুলোকে ভালো করে মিক্স করে এখন মুখে লাগিয়ে নিলাম। প্রতিদিন এই কাজগুলো আগের দিন গুছিয়ে রাখি বলে পরের দিন সকালে কিন্তু আমার কাজ করতে অনেকটাই সুবিধা হয়। আর তাছাড়া এই সব কাজের মধ্যেও সংসারেও একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে। তো রান্নাঘর পরিষ্কার করে রাখা, এঁঠো বাসন রান্নাঘরে না রাখা, এগুলো কিন্তু সত্যিই খুব যুক্তিযুক্ত। এগুলো কিন্তু কোনোটাই কুসংস্কার নয়, কারণ এটার হাতে নাতে ফল আমি পেয়েছি। আমার পরিবার আগের থেকে অনেকটাই মানে কি বলবো, সুখ শান্তি বৃদ্ধি পেয়েছে আমার পরিবারে এই সমস্ত নিয়মগুলো পালন করে। তো এই যে দেখো আমার রান্নাঘরটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকের মতো তাহলে আসি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।